ইসলামে যুবকদের অবদান। ইসলাম বিজয় হয়েছে যুবকদের মাধ্যমে। ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে যুবকদের মেধা পরিশ্রম রক্তের বিনিময়ে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ কাল হচ্ছে যৌবনকাল। যৌবন প্রাপ্ত হওয়ার যে সময়, যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ কাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন তার সময়টা শেষ সময় চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তাকে আর এক সেকেন্ড সামনে পিছনে বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে না। যখন আপনার সময়টা শেষ হবে তখন মালাকুল মউত এসে আপনার আত্মা নিয়ে চলে যাবে। তখন দুনিয়ার সফর শেষ করে আপনাকে পরকালের জগতে চলে যেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন যে প্রত্যেকটা মানুষের একটা সময় আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা ইলা 60 ইলা 70 ওয়া কাল্লুহুম মায়াযুদু যালিক। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। গড় বয়স হবে 60 থেকে 70 বছর। খুব কম সংখ্যক লোক এটা অতিক্রম করবে। 60 থেকে 70 বছর যদি আপনি ভাগ করেন, তাহলে 1 থেকে 12-16 পর্যন্ত শৈশব কৈশোর ধরেন, 16 থেকে 40 আপনি যৌবন ধরেন, 40 থেকে 60 বা 70 বার্ধক্য ধরেন। তাহলে 3 ভাগে ভাগ হলো আপনার কাল, আপনার সময়, আপনার হায়াত। এই 3 ভাগের যে হায়াত, তার মধ্যে 1 থেকে 16 শৈশব কৈশোরে আপনি কিছুই না, আপনি পরনির্ভরশীল, আপনি পরগাছা। কেন? 1 থেকে 16 পর্যন্ত যদি আপনার অভিভাবক কেউ অভিভাবকত্বের দায়িত্ব না নেয়, তাহলে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনার বাপ না হয় মা, না হয় আপনার ফুপু অথবা আপনার ভাই অথবা আপনার চাচা অথবা আপনার মামা অথবা আপনার খালু, যেই হোক আপনাকে লিড দিবে 1 থেকে 16 বছর, যেইভাবে চলো, এইভাবে চলো, এই করো, এই পড়াশোনা করো, এই খাওয়া দাওয়া করো, এটা পড়ো, এইভাবে আমল করো, আপনাকে এইভাবে লিড দিবে। এরপরে যখন আপনি যৌবন প্রাপ্ত হবেন, তখন আপনি স্বয়ংসম্পূর্ণ। আপনাকে আর কেউ লিড না দিলেও আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। ঠিক শেষ মুহূর্ত 60, 70, 80 বছর বার্ধক্যের বয়স, ওই সময় তো আপনি শিশুদের মতো আচরণ করবেন। ওই সময় তো আপনার অভিভাবক দরকার। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনি অসুস্থ হবেন, ঠিক মতো খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না, পেশাব পায়খানা করতে পারবেন না। ঠিক কৈশোর জীবনের মতো হয়ে যাবে, যেই সময় ছোট বাচ্চাকে পিতামাতা পেশাব পায়খানা করে, ভাত খাইয়ে দেয়, ওষুধ খাইয়ে দেয়, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে। বৃদ্ধ বয়সে মানুষ শিশুর মতো হয়ে যাবে, তখন বৃদ্ধরা খেদমত করার জন্য সন্তান এগিয়ে আসে, তখন যুবক তোমার প্রয়োজন হয়। কিন্তু শৈশব আর বার্ধক্যের মাঝখানের একটা কাল তোমাকে আল্লাহ দিয়েছেন, যেটা যৌবনকাল। যেই কাল মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ কাল, যেই কালে সে অসাধ্য বিষয়কে সাধ্যতে পরিণত করে, তার কর্মক্ষমতা, তার চিন্তা শক্তি, তার মনন শক্তি, তার মানবিক বিকাশ, মানসিক বিকাশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। যৌবনকাল এমন একটি কাল, যেই কালে সে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে। বলছিলাম, যৌবনকাল, যুবক, এ হচ্ছে জাতির গৌরব, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। একটা জাতি গড়ার মৌলিক মেরুদণ্ড হচ্ছে যুবক। এই জন্য যুবক তোমার ইসলামে অনেক দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পৃথিবীর মানব মণ্ডলীকে সময় সম্পর্কে জ্ঞান দিচ্ছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে চারটি গুণ বিশিষ্ট মানুষ যারা, যাদের কলবে, যাদের ইমানে চারটি গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফলকাম। এক, যারা জেনে বুঝে ঈমান আনে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে না। দুই, যারা জেনে বুঝে আমলে সালেহ করে, আমলের মধ্যে বিদাত করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে না। তিন, পরস্পরে হকের উপদেশ দেয়। চার, পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। হক বুঝাতে আপনি কি বুঝেন? হকের অপর নাম তাওহীদ, হকের অপর নাম আল্লাহর নির্ভেজাল তাওহীদ। দলিল কি? হক যেখানে কোরআন মাজিদে বলা আছে, সেখানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন হক মানে ইসলাম, হক মানে কোরআন সুন্নাহ, হক মানে আমার তাওহীদ। কেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা হাওলাল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে মক্কাতে প্রবেশ করে কাবা ঘরের চারপাশে 360টি মূর্তি ছিল। ইয়াজআলু ফায়াতুহু হাবিউদ্দিন, নিজ হাতে ফিয়াদিহি, নিজ হাতে 360টি মূর্তি ভেঙে একটি কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেছিলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল চলে গেছে, সত্য এসেছে। জাল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল চলে গেল, সত্য হক এসে গেল। হক এসেছে মানে যেই সমাজে হক আছে সেই সমাজে শিরক থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন এই কথা। এই আয়াত দ্বারা কি প্রমাণ করেছেন? যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কবর, খানকা, এই মূর্তি, ছবি মূর্তি ভেঙে দিলাম কেন? এখন হক ঢুকেছে, তাওহীদ ঢুকেছে।